খলিলুর রহমান মহোদয় তিনি শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন ব্যক্তি। একেবারে কান কাটা মানুষ, কোন রকমের লাজ লজ্জা, শৃগালের মতো ধূর্ত তার মাইন্ডসেট নিয়ে আগান, তাহলে আপনার কোনো ছলনার অভাব হবে না, সিমেন্টিক্সের অভাব হবে না, এবং আপনি এক এক সময় এক এক গীত গাইবেন। আজকে সভা হলো সেনাবাহিনী ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান সেখানে বক্তব্য রাখলেন। সব মিলিয়ে এই মতবিরুদ্ধে আপনার পার্থক্যটা কি? এটা আসলে মতবিরুদ্ধ একটা তুমুল কোল্ড ওয়ার চলছে ভিতরে, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। দেখুন, এটাকে আমি মতবিরোধও বলবো না, স্নায়ুযুদ্ধও বলবো। আমি বলবো এটি রণনীতি এবং রণকৌশলের আপনার বিভাগ এবং নির্বাচন। এখন ধরুন, প্রফেসর ইউনূস এবং খলিলুর রহমান, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা এক চশমা দিয়ে দেখছে। আর আমাদের মাননীয় সেনাপ্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি, তারা দুজন ভিন্ন চশমা দিয়ে দেখছে। তাদের আপনার পথ ভিন্ন, লক্ষ্য এক। লক্ষ্য হচ্ছে আপনার একটি নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, এবং সেই লক্ষ্যে এই করিডোর নিয়ে বিতর্কটা শুরু হয়েছে। এখন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের সেই ম্যাকিয়াভেলির ভাষায় যদি বলি, আমাদের খলিলুর রহমান মহোদয় তিনি শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন ব্যক্তি। একেবারে কান কাটা মানুষ, কোন রকমের লাজ লজ্জার ধার ধারেন না তিনি। তার নিজের ভাষায় তিনি নিজ মুখে বলেছেন, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, খেয়াল কর, আমি যা মনস্থির করেছি তা করব। এখন অনেকের একটা ধারণা কি, বাংলায় যারা আমরা কথা বলি তা আমরা আমরা সহজে বুঝবে না, 7-5 বোঝালেই হলো, সেরকম একটা দৃষ্টিকোণ নিয়ে তিনি শফিক মহোদয়কে পাশে রেখে আজকে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন বেমালুম, আগে যে কথাবার্তা বলেছেন সেগুলো নিগেট করে দিয়ে বলেছেন যে আমাদের কোনো আলোচনা হয়, আমরা একটা চ্যানেল স্টাবলিশ করতে চাই, করিডোর, খেয়াল করেন, ম্যাটার অফ সিমেন্টিক্স। এখন ধরুন, বাংলা এবং ইংরেজি শব্দের চয়নে সিনোনিম, অ্যান্টোনিম, নানান রকমের ব্যাপার স্যাপার আছে, আমাদের সেই চোরাগলিতে তিনি ঢুকিয়ে দিয়েছে। এখন কিছু লোক আছে তর্কপ্রিয়, তর্কের খাতিরে তর্ক করে, তখন তার বলবে যে ভাই, করিডোর শব্দের অর্থ একরকম ইটিমোলজিক্যালি, আবার চ্যানেলের শব্দের রুটস আরেক রকম। তা আমরা সেই গোলক ধাঁধায় পড়তে চাই। কল স্পেড স্পেড, পরিষ্কার ভাষায় আমাদের মাননীয় সেনাপ্রধান 4 স্টার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এই ব্লাডি করিডোর সেটি আপনার কারা প্রদান করবেন, কোন সময় করবেন, সেটি নিয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছে তার যারা কমরেড, যারা তার আন্ডার কমান্ড, তাদের সবাইকে। এবং তিনি জানান দিয়েছেন যে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে এইসব বিষয়ে মীমাংসা দেওয়া, ফয়সালা দেওয়া, অনির্বাচিত সরকারের কাজ এটা নয়। এবং আজকে পরিষ্কার করে স্পেল আউট করে দিয়েছেন কি করা যাবে, কি করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ 1 জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে, এবং প্রয়োজনে সশস্ত্র বাহিনী নির্বাচনের পরেও আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তারা করবেন। তারপর তারা হৃষ্টচিত্তে আপনার ব্যারাকে ফিরে যেতে চান, এবং এটা লেজিটিমেট এবং স্বাভাবিক। এখানে আপনার নানান অজুহাতে, যেমন আপনার যদি আপনি শৃগালের মতো ধূর্ত তার মাইন্ডসেট নিয়ে আগান, তাহলে আপনার কোনো ছলনার অভাব হবে না, সিমেন্টিক্সের অভাব হবে না, এবং আপনি এক এক সময় এক এক গীত গাইবেন। কখনো আপনার সংস্কারের গীত গাইবেন, কখনো
স্থানীয় সরকার নির্বাচনের গীত গাইবেন, কখনো আপনার বিচারের দোহাই দেবেন, কখনো বলবেন যে বিচার প্রপার হতে হবে, ক্যাঙ্গারু স্টাইলে হবে না, সুতরাং লম্বা সময় ন্যাচারালি দিতে হবে। জাস্টিস হারিড জাস্টিস বারিড, সেটা করা যাবে না। সুতরাং এই শাসক দল এবং তাদের মিত্র, তাদের সবার একে একে আপনার দল হিসেবে, ব্যক্তি হিসেবে আপনার বিচার আচার করতে হবে। এবং এইগুলো করবার জন্য আপনি যদি প্রতিটি ধাপ, জজ কোর্ট বলে, হাইকোর্ট বলে, অ্যাপিলিয়েট ডিভিশন বলে, তারপর সুপ্রিম কোর্ট বলে, রিভিউ বলে, লং রান প্রসেস, সেটি আপনার শেখ হাসিনা কায়দায় যদি আপনি করতে চান তাহলে আপনার বছর পর বছর লেগে যাবে। এবং ততদিন পর্যন্ত যা যা করা দরকার দেশে আপনার শাসন কার্য পরিচালনার জন্য তারা সবই করবেন। এবং শফিক মহোদয় কিন্তু এর মধ্যে একদিন বলেও ফেলেছেন যে, যদিও পরে তিনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন, কে বলেছে আমাদের ম্যান্ডেট নেই? আমরা তো ম্যান্ডেট নিয়ে এসেছি, ম্যান্ডেট নিয়েছি সংস্কারের জন্য, এবং যত রকমের সংস্কার সবই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং এই নিরন্তর সংস্কার যে প্রসেস, সেটি আপনার শুরু হয়তো আছে, শেষ আর নেই। আর দেশের যাবতীয় যত রকমের সংকট সম্ভাবনা সবকিছু তাদের দেখভাল করতে হবে। এবং দেশ শাসিত হবে সংবিধান দ্বারা। সংবিধান যেটি আছে সেটি ছুঁড়ে ফেলে দিয়ে আস্থা করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবং সেটি করবার জন্য সম্ভাব্য কি কি পথ আছে? একটি হচ্ছে কিছু ড্রাফট তৈরি করা, তারপর এই সনদ হাজির করা, তার উপর ভিত্তি করে আপনার গণপরিষদ নির্বাচন আয়োজন করা। গণপরিষদ 1 টার্ম না 2 টার্ম বা প্রয়োজনে 3 টার্ম, নেপাল 2 টার্ম করেছে, আমরা প্রয়োজনে 3 টার্ম করবো, যে কোনো ভাবেই হোক 2041-এ পৌঁছাতাম। এবং এই প্রক্রিয়ায় আপনার যদি সেইভাবে আমরা অগ্রসর হই তাহলে অতি অবশ্যই বলতে হবে ইটস লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছুটলে যেমন মরীচিকার যত কাছে যাবেন সেটা আরো দূরে সরে চলে যাবে, সেই রকম ভাবে অনন্তকাল সময় ব্যয় করার সুযোগ বা জাস্টিফিকেশন, যৌক্তিকতা তৈরি। জি জি এবং এমনকি কোনো অবস্থায় আপনার পারমিসেবল না, অ্যালাউড না, রুটিন কাজ যতটুকু না করলে নয় ততটুকু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ইন্তজাম করে যে যার দায়িত্বে ছিলেন সেখানে ফিরে যায়। এই রকমের একটা ক্ল্যারিয়ন কল আমাদের ক্যান্ডিড ভাষায় মাননীয় সেনাপ্রধান আজকে প্রদান করেছেন। তার সঙ্গে সবাই শতভাগ ঐকমত্যে পৌঁছেছেন। এবং আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যেগুলো আমাদের অহংকার, গর্ব, সেগুলো স্যাক্রোসেন্ট, এইসব নিয়ে কোনো রকমের ঝামেলা করা যাবে না।